প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা ভিডিওটি দেখছে সকলকে সাধুবাদ জানিয়ে আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমি তোমাদের সামনে পোলার ভেক্টরের যোগ, বিয়োগ, গুণন, ভাগ এই চারটা পদ্ধতি কিভাবে করা যায় সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে যোগ, এখানে এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে, বলছে এ প্লাস বি। তাহলে আমাদের এটা দেওয়া আছে পোলার ফর্মে, কিন্তু পোলার ফর্মে যোগ করাটা একটু জটিল, সেটা আমরা এখানে রূপান্তর করে যোগ করেছি। তাহলে দেখো এখানে আমরা এটাকে এই পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার রূপান্তর করেছি সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে, এবং এখানে বিটাকে পোলার ফর্ম থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি রূপান্তর করেছি। তারপরে এ প্লাস বি, এখানে এইটুকু এ এর মান আর এইটুকু বি এর মান, এই যে মাঝে যোগ চিহ্ন দিয়েছি, প্লাস করেছি। এখন এই শুধু মানগুলো একটা আর একটা যে আছে সেগুলো আর একটা, এই দুটোকে আমরা যতগুলো থাকবে সেগুলোকে পাশাপাশি লিখে বীজগণিতের মতো যোগ করব। আমরা এগুলো ক্লাস 6-7-এ শিখে আসছি, বীজগাণিতিক যোগ। তাহলে যেখানে দেখো যে ছাড়াগুলো লিখছি এক জায়গায় আর যে সহগুলো লিখেছি আর এক জায়গায় চিহ্ন সহ, তারপরে যোগ করে এটা হয়েছে, এটা যোগ করে এটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের যোগ হয়ে গেল। কিন্তু রূপান্তর করে পোলারকে রেক্ট্যাঙ্গুলার রূপান্তর করে যোগ করলাম। অনেক সময় এই ফলাফলকে আবার পোলারে রূপান্তর করতে বলে, তখন আবার সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে আমরা রূপান্তর করে মানটা লিখে দেব। তারপরে দেখো বিয়োগ, বিয়োগও অনুরূপ। এখানে ওই যে এটা আগে রূপান্তর করেছি, বিটাকেও রূপান্তর করে নিয়েছি। তারপরে এ মাইনাস বি করতে গেলে এটুকু হচ্ছে এ এর মান আর এটা হচ্ছে বি এর মান লিখেছি, মাঝখানের চিহ্ন দিয়েছি মাইনাস চিহ্ন, যেহেতু বিয়োগ করতে বলছে। কিন্তু বিয়োগের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরের মানটা লেখার সময় ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, আর না হলে আমরা তো জানি যে বিয়োগ দিলে চিহ্ন চেঞ্জ হয়। বোঝার সুবিধার জন্য আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, তাহলে সাজিয়ে লিখলাম, এবং মাইনাস ব্র্যাকেটটা উঠিয়ে দিলে যে মাঝ এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেল। তারপরে আগের মতো সাজিয়ে লিখলাম, সাজিয়ে লিখে যেটা হলো এটাই হচ্ছে আমাদের বিয়োগের ফলাফল। তারপরে দেখব আমরা গুণন। রেক্ট্যাঙ্গুলার পদ্ধতিতে গুণন করা সবচেয়ে সহজ, কারণ গুণ করতে গেলে দেখো এখানে মান দেওয়া আছে, এ এবং বি এর মান দেওয়া আছে, গুণ করতে বলছে। গুণ করতে গেলে সহজ হচ্ছে, আমার পাশাপাশি দুটো লিখে নিলাম। গুণনের সবচেয়ে নিয়ম যেখানে লিখে দিয়েছি, গুণনের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মানগুলো হচ্ছে সরাসরি গুণ, আর কোণগুলো হয় হচ্ছে যোগ, চিহ্ন সহ যোগ হয়। তাহলে এখানে গুণ করে দিলে মান হয়েছে এইটা, আর যোগ করতে গেলে যেহেতু -19 সেই জন্য একটা মাইনাস হয়ে গেছে, তাহলে ফলাফল আসছে এইটা। এই হচ্ছে গুণনের পদ্ধতি। এখন আমরা দেখব ভাগ। ভাগের ক্ষেত্রেও তাই, এখানে এ মাইনাস ভাগ করেছে, আমরা এখানে মানগুলো লিখেছি। তারপরে ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, যেখানে লিখে দিয়েছি মানগুলো হবে ভাগ, এই যে মানগুলো হচ্ছে ভাগ, আর কোণগুলো হবে বিয়োগ। উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, বিয়োগ দেখলে চিহ্ন চেঞ্জ হবে, সেটা আমি ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিয়েছি। তারপর ভাগ করে মান হয়েছে এটা, আর যেটা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে এটা হচ্ছে 120, এর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তারপরে সব যোগ বিয়োগ করলে এটা ফলাফল আসছে। তাহলে আমরা হলো এটা ভাগ হলো। এতক্ষণ আমরা রেক্ট্যাঙ্গুলার পোলার ফর্মের যোগ বিয়োগ গুণন ভাগ শিখলাম, কিন্তু এখানে এতক্ষণ আমরা যেটা দেখলাম যে আমাদের সুবিধা মতো আমরা পদ্ধতিকে পরিবর্তন করে যোগ বিয়োগ ভাগ করেছি। কিন্তু এখন আমরা যাচ্ছি রূপান্তর না করে যদি যোগ করি। যেমন প্রথমে দেখালাম তোমাদেরকে পোলার ফর্মকে রেক্ট্যাঙ্গুলার করে তারপরে আমরা যোগ করেছি, কিন্তু এখন যেটা শিখাবো সেটা হচ্ছে রূপান্তর না করে। রূপান্তর না করে করতে গেলে আগে আমাদেরকে ভেক্টর অঙ্কন করতে হবে। সর্বপ্রথম ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমাদের এ দেওয়া আছে 15 অ্যাঙ্গেল 120, তাহলে এখান থেকে আমরা এ আঁকলাম। এই সবসময় এই এক্স অ্যাক্সিস থেকে যদি আমরা এন্টিক্লকওয়াইজ ঘুরি তাহলে হচ্ছে কোণ পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে হচ্ছে কোণ নেগেটিভ। তাহলে যেহেতু এটা পজিটিভ, তাহলে আমরা এই এক্স অ্যাক্সিস থেকে পজিটিভ দিকে 120 ডিগ্রি ঘুরে
লিখলাম। যেহেতু 15 এই জন্য ছোট্ট একটু নিলাম আনুপাতিক হারে নেওয়ার জন্য। আর বি বলছে কত 67 অ্যাঙ্গেল -26, তাহলে এখান থেকে 26 ডিগ্রি আর লম্বাটা হবে 67। এখন আমাদের এই করতে বলছে কি এ এবং বি যোগ, তাহলে আমরা এই এ বিন্দু থেকে এই ও বি রেখা সমান্তরালে একটা রেখা টানব, তারপরে বি বিন্দু থেকে ও এ রেখার সমান্তরালে আরেকটি রেখা টানব। এই দুইটা রেখা পরস্পর যেখানে ছেদ করবে এই ছেদবিন্দু আর এই মূল বিন্দু যদি যোগ করে দেই তাহলে আমাদের হচ্ছে লব্ধি যে মানটা সেটা বের হবে, সেটাই হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের এ প্লাস বি এর মান। আর কোণটা হবে কত, তাহলে এই এক্স এক্সিস থেকে রেখাটা যতটুকু কোণ অতিক্রম করেছে সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, সেটা আমাদের হচ্ছে রেজাল্টেন্ট অ্যাঙ্গেল। এখন এটা করতে গেলে আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে সামান্তরিকের সূত্র ব্যবহার করতে হবে। সামান্তরিকের সূত্র ব্যবহার করলে এই ও বি রেখা এবং এও রেখাকে আমরা সামান্তরিকের দুইটা বাহু মনে করি এবং দুইটা বল যদি মনে করি, তাহলে আমাদের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আলফাটা হচ্ছে কি যেখানে দেখিয়েছি এ এবং বি এই দুইয়ের মাঝে, অর্থাৎ টোটাল এইখান থেকে এই এ পর্যন্ত টোটাল যে কোণ সেটাই যেখানে আমাদের নীল রং দিয়ে দেখে দেওয়ার চেষ্টা করেছে যে আলফা, এটা হচ্ছে আলফা। তাহলে মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি এর মান পেলাম। এখন যদি আমরা আমাদের লাগবে হচ্ছে কি যে কোনো একটা বাহু থেকে এই লব্ধি বাহুর মধ্যে কোণ, এই যে ফাই দিয়েছি, অর্থাৎ এ প্লাস বি এই বাহু আর বি আমি বি এর সঙ্গে নিয়েছি, এর সঙ্গেও নেওয়া যাবে। সেই সূত্রটা হচ্ছে কি ট্যান ইনভার্স এ সাইন আলফা বি প্লাস এ সাইন আলফা। বি এখানে যে ফ্রি থাকবে তার সঙ্গে কোণ উৎপন্ন করে, যেন বি ফ্রি রেখেছি, বির সঙ্গে কেউ নেই, এই জন্য বির সঙ্গে কোণটা উৎপন্ন হবে। তার মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে আমরা যেটা হয়েছে 8.74, যেটা যেখানে লিখে দিয়েছি এই, তাহলে এই বাহু আর এই বাহুর মধ্যে হচ্ছে এ ফাই যে 8.74। এখন তো আমাদের দরকার হচ্ছে এই লাল বাহু আর এই কালো বাহুর মধ্যবর্তী কোণ, যেটাকে আমরা থিটা ধরেছি। তাহলে এখন কিভাবে করা যায়, চিত্র থেকে চিন্তা করি। চিত্র থেকে চিন্তা করলে দেখা যায় এই লাল বাহু থেকে এই বি বাহু এইটুকু হচ্ছে 26, এইখান থেকে যদি আমি ফাইটা বিয়োগ দেই তাহলে আমাদের থিটা উৎপন্ন হবে, এবং সেটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ এই জন্য মাইনাস হবে। তো এখানে দেখো করেছি যে 26 থেকে বিয়োগ দিয়েছি, 26টা ছিল এইটা আমি চিহ্ন নেইনি কারণ এইখান থেকে এইটুকু ছিল 26, সেইখান থেকে এই 8.74 বিয়োগ দিলাম, তাহলে আমি পাবো এইটুকু থিটাটা। এখন যেহেতু আমাদেরকে মাইনাস না প্লাস সেটা আমরা বুঝতে পারছি অবস্থান দেখে, যেহেতু এক্স এক্সিসের থেকে ক্লকওয়াইজ ঘুরেছে এই জন্য এটা হবে কি নেগেটিভ। তা আমি বিয়োগ দিয়ে দেখেছি এটা হলো 26 থিটা, তাহলে এখন মান যখন বসাবো তখন এটা হবে মাইনাস। এটাই হচ্ছে আমাদের রূপান্তর না করে আমরা যোগ করলাম। আর যোগ যদি বুঝতে পারি তাহলে বিয়োগও সহজ, একটু হলে পার্থক্য, সেটা হচ্ছে এখন দেখে নেই। এখানেও আমাদের দুইটা মান দেওয়া আছে পোলার ফর্মে, সেটাকে আমরা এখানে গ্রাফে সরি ভেক্টরে বসাইছি, ভেক্টর অঙ্কন করেছি। ভেক্টর অঙ্কন করে আগেরটার মতোই, যেহেতু এটা বলছে কি 60 অ্যাঙ্গেল 60, তাহলে পজিটিভ 60, তাহলে এই যে এখান থেকে এইটুকু আমাদের 60 নিলাম। এখন পয়েন্ট বি বলছে কি 60 মাইনাস 180, তাহলে এইখান থেকে লাল বিন্দু থেকে মাইনাস 160 ডিগ্রি, এই যেখানে দেখিয়েছি এটা, এই যে এখান থেকে এই পর্যন্ত বি বাহু এটুকু হচ্ছে 160 ডিগ্রি। তাহলে এর মান এবং বি এর মান এবং এ এর মান বসালাম, বসানোর পরে এখন আমাদেরকে বলছে যে বি থেকে এ বিয়োগ দিতে হবে, তাহলে বি থাকবে এ বিয়োগ করতে হবে, তাহলে এটাকে সরাসরি 180 ডিগ্রি বিপরীত দিকে ঘুরে নিয়ে আসতে হবে। আর যদি বলতো বি মাইনাস বি করতে হবে, এ মাইনাস বি হতে, তাহলে বিটাকে আমরা 180 ডিগ্রি ঘুরে নিতাম। তাহলে এখন আমাদের যেহেতু মাইনাস এ করতে বলছে, তাহলে এটাকে 180 ডিগ্রি বিপরীত দিকে ঘুরিয়ে নিলাম শুধু, যে মাইনাস এ হয়ে গেছে।
এখন পুরোটা ওই যোগের সিস্টেম। তাহলে এখন এই এ আর মাইনাস বি আমরা ভেক্টরে যোগ করার পরে এটা সমান্তরাল আঁকার পরে যেটা লব্ধি আঁকলাম, লব্ধি আঁকার পরে আমরা সামান্তরিকের সূত্র ফেলবো। সামান্তরিকের সূত্র ফেললে এ বি আলফা হচ্ছে এখানে কত, তাহলে আলফাটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমি এখানে বের করেছি আলফা 70 মাইনাস 30। যেহেতু এইখান থেকে বি বাহুর দূরত্ব হচ্ছে 70, কিভাবে বুঝলাম? এইখান থেকে বি পর্যন্ত টোটাল হচ্ছে 160, আর এই লাল থেকে এইটুকু হচ্ছে 90, তো 90 বিয়োগ দিলে এইটুকু হচ্ছে 70। 70 থেকে আমি যদি এই 30 বিয়োগ দেই, 30 এইখানে 30, যেহেতু 60-এর উপর 90, 30 এইটুকু 30, তাহলে এটুকু 30 বিপরীত কোণ হিসাবে, তো সেটাকে বিয়োগ দিলে আমি পাবো 40। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ 40। অপরদিকে আমাদের এইখান থেকে এইটুকু হচ্ছে 60, যেহেতু এর বিপরীত কোণ এই বাহু থেকে এ বাহুর দূরত্ব 60, সেইখান থেকে আমরা যদি এই 30 ডিগ্রি বিয়োগ দেই, 20 ডিগ্রি বিয়োগ দেই এই 20, তাহলে আমরা এই মধ্যবর্তী কোণ পাবো। এই এ মাইনাস এ থেকে এ বাহু পর্যন্ত হচ্ছে 60, কেমন বুঝলাম? এই যে 60-এর বিপরীত, আর এই বাহু থেকে এই বাহুর হচ্ছে 20, তাহলে বিয়োগ দিলেই আমরা 40। দুভাবেই করা যেতে পারে। তাহলে এখন আমরা মান এ স্কোয়ার বি স্কোয়ার মান হলুদ সূত্রে ফেলেছি, ছড়ার পরে মান বসিয়ে দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে বি মাইনাস এ এর মান। এখন কোণ বের করতে হবে। অনুরূপভাবে আমি এ বাহুর সঙ্গে কোণ ধরেছি ফাই, তাহলে এখানে এটাকে ফ্রি রাখতে হবে, তাহলে বির সঙ্গে সাইন দিতে হবে, বি সাইন আলফা এ প্লাস বি কজ আলফা। মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ফাইয়ের মান অর্থাৎ 16.33, অর্থাৎ এইটুকুর মান, এই যে খয়েরি রং দেখিয়েছি, এইটুকুর মান হচ্ছে আমাদের 16.33। তাহলে এখন আমাদের দরকার হচ্ছে কি? আমাদের দরকার হচ্ছে থিটা। আমাদের দরকার হচ্ছে এই বিন্দু থেকে দেখিয়েছি যে নীল রঙের যে মোটা দাগটা, এই কোণটা দরকার। এই এক্স অ্যাক্সিস থেকে আমাদের এসে এই যে লব্ধি রেখা পর্যন্ত, যেটা এই পর্যন্ত কোণ দরকার। তাহলে কোণ করতে গেলে আমাদের এইখান থেকে এই লাল বাহু থেকে এই লাল বাহু দূরত্ব আমাদের 90 থেকে আমরা এইটুকু জানি কি 30, আর এইটুকু আমরা জানলাম 16.33। তাহলে যদি 90 যোগ 30 যোগ এটা করি, তাহলে আমাদের এই লব্ধি থেকে এই বাহু পর্যন্ত আমরা কোণ পাবো। আমি সেটাই করেছি, 90 যোগ 30, 90 এত 33 এত। এখন এটা মানটা বের করছি, এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা ভেক্টর দেখে বুঝতে পারবো, যেহেতু এটা কি এক্স অ্যাক্সিসের থেকে ক্লকওয়াইজ ঘুরেছে, এই জন্য এটা হবে মাইনাস। তাহলে আমরা শুধু সামনে একটা মাইনাস দিয়ে দেব। এইভাবে আমরা পরিবর্তন না করে পোলার ফর পদ্ধতিতে যোগ এবং গুণন করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ।